আজকে করব বিচে কলার ঝাল। এই যে বিচে কলার ঝাল, এই যে কলাগুলো দেখুন, এর বীজগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে আর এক একটা বীজ রেখেও দিয়েছি। এটা করবো বিচে কলার ঝাল। লাগবে বিচে কলার ঝাল করার জন্য সর্ষে বাটা, চিলে আমি বেটে নিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি, আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নয়, নুন আর কিছু। কড়াই একটু তেল বেশি করে দিয়েছি, দিয়ে এবার ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম কড়াইটা একটু তেলটা গরম হোক, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার সর্ষে বাটাটা ঢালবো। এটা হচ্ছে পুরনো অনেক দিনের এগুলো রান্না, আর এগুলো সব হারিয়ে গেছে। আমরা বিরিয়ানি, ফিশ ফ্রাই, কাটলেট এগুলো সবাই খাই, আর এটা গরম ভাতে খুব সুন্দর লাগে। মানে একবার বন্ধুরা করে খাবে, দেখবেন আমার কেমন লাগে, দিয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। এই যে আমি একটু নুন দিলাম, আর কিচ্ছু করবে না, এটা খুব সিম্পল রান্না। আর এই বিচে কলাগুলো ছাড়াতে প্রথমে একটু বিচে কলাগুলোকে সেদ্ধ করে নেবেন, হালকা বয়েল করে নিয়ে। আর জ্বর সর্দি কাশিতে এটা মুখ ছাড়ার অভ্যর্থ ওষুধ। এই যে সর্ষেটা হয়ে গেছে, কুকটার মধ্যে একটু হলুদ দেবো, বিচে কলাগুলো দিতে থাকি, দিয়ে এবার এটা ভাজা ভাজা মতন হয়ে যাবে। হলুদ একটু না দিলে, আগেকার মানুষ তো হলুদ না দিলে খেতে চাইবে না। আমার মা আবার হলুদ ছাড়া একদম পছন্দ করে না। একটু হলুদ দিয়ে দিই, বেশি হলুদ দেওয়া চলবে না। বেশি হলুদ, তারপরে উপরে একটু তেল দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। ঠিক আছে, এখন এবার টমেটো ঠিক হয়ে এসছে। এবারে দেবো আমি একটু কাঁচা সর্ষের তেলে, এটা ঝাঁঝটা উঠবে ভাতে, গরম ভাতে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। গরম ভাতে কিচ্ছু লাগবে না, মাছ মাংসের থেকে হচ্ছে এটা সবাই চেটে ফুটে খাবে। আর একবার তোমরা করে দেখবে কেমন লাগে। ঠিক আছে, কড়াই লেগে আসছে, এটা পুরো কাসুন্দির মতো লাগে। এই আমি ঢেলে দিচ্ছি, তবে কিছুক্ষণ হবে। এই যে আপনার দাদা বেরোবে, তাড়াতাড়ি করে আমি পুজো পাঠ ছেড়ে আগে করতে এসেছি। আপনার দাদা বেরোবে আমাদের।